গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল কি বৃহস্পতিবারের এখন প্রায় 6:45 মতো বাজে। তো আমি উঠেছি অনেকক্ষণই, উঠে স্নান টান করলাম, ড্রেস ট্রেস করলাম, ফ্রেশ হলাম, রান্নার অনেকটা গোছবাগ করে নিয়েছি। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম, তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। রান্নার গোছবাগ কিন্তু অনেকটা করে নিয়েছি, হাঁড়িতে অলরেডি ভাত চাপিয়ে নিয়েছি। আর এখানে এই যে করলা কেটেছি, অল্প একটু করলা ছিল, সেদিন করলাগুলো এনেছিলাম, একদিনও বানানো হয়নি। দুটো করলা এর মধ্যে থেকে অলরেডি নষ্টও হয়ে গেছিলো। তো সেই জন্য আজ ভাবলাম যে না, করলাগুলো বানিয়ে দেওয়া যাক, নইলে আবারও রাখা থাকলে আবারও যদি এটা রেখে দিতাম তাহলে কাল কিন্তু এগুলো সবই নষ্ট হয়ে যেত। তো সেই জন্য বললাম যে না, এগুলো বানিয়ে দিই, পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করতে লাভ নেই। তো এই জন্য করলাটা ভেজে নিচ্ছি, এই যে দেখো। আর অনেকদিন পরে কিন্তু এরকম করলা ভাজা বানাচ্ছি। আর করলার কিন্তু এখন দাম অনেক বাজারে, 215 টাকা। হ্যাঁ, 215 টাকা নিয়েছিল সেদিন। তো যাই হোক, করলা ভাজা হবে। আর এই যে এখানে আলু কেটে রেখেছি, আর এখানে সেদিন যে মটরশুঁটিটা বাবু ছাড়িয়েছিল পরশুদিনকার, সেই মটরশুঁটিটা রয়েছে। তো এই আলু আর মটরশুঁটি দিয়ে একটা সবজি করবো, যেহেতু আজ বৃহস্পতিবার, একদমই নিরামিষ। তো একটু পোস্ত করলে হতো, কিন্তু পোস্ত আর নেই, দুদিন পোস্ত করে পোস্ত শেষ হয়ে গেছে। তো এই মটরশুঁটি আর আলু রয়েছে, তো বাবু বলে এটাই করে দাও। এই হবে আজকের মেনু, মটরশুঁটি আলু সবজি আর করলা ভাজা আর ভাত। তো চলো রান্নাটাকে ঝপাঝপ করে নিই। সবজিটা কিন্তু মশলা টসলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে পেস্ট মশলা কিছু দিইনি, শুধু ধনে, জিরে, শুকনো লঙ্কা, নুন আর হলুদ এই দিয়েছি, পেস্ট মশলা কিছু দিইনি। আর দেখো কালারটা যা ওয়াও হচ্ছে, কিন্তু মনে হচ্ছে এটা ভাজা মশলাই, মানে ভাজা সবজি রেখে দিই, এর মধ্যে আর জল না দিই, বেশ সুন্দর হয়েছে। কিন্তু চলো কষানো হয়ে গেছে, এরপর জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে জাস্ট ওই 10 মিনিট মতো ফুটিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। তো এই দেখো এখানে ভাত কিন্তু হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সবজিও কিন্তু হয়ে গেছে। আর সবজির কালারটা দেখো, জাস্ট ওয়াও এসছে। কিন্তু এই মটরশুঁটি সিজনে ফার্স্ট মটরশুঁটি আলুর সবজি বোধহয় হলো আমার বাড়িতে। মানে এতদিন মটরশুঁটি সিজন চলে গেল, কিন্তু কোনোদিনও মটরশুঁটি আলুর সবজি হয়নি। করবো করবো করে করা হয়নি, আজকে ফার্স্ট হলো। শেষ মটরশুঁটি সিজনে ফার্স্ট মটরশুঁটি আলুর সবজি। আর এই দেখো নিজের জন্য এখানে চা চাপিয়ে দিয়েছি, আর বাবুর দুধ গরম করে এখানে রেখে দিয়েছি। তো এরপর সবজিটাকে বাটির মধ্যে ঢালবো আর চা খাবো। চাটা খেয়ে তারপর টিফিন গুছিয়ে তারপরে কাজে বেরোতে হবে। তো এই দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এই যে গরম গরম ভাত, সাথে রয়েছে সবজি, আর সবজির কালারটা জাস্ট ওয়াও হয়েছে, একদম লাল লাল। আর সাথে রয়েছে করলার। তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট, সব কাজকর্ম কমপ্লিট। এরপর টিফিনটা শুধু ঢোকাবো ব্যাগের মধ্যে, মানে টিফিনের মধ্যে খাবার ঢুকিয়ে খাবারটা ব্যাগের মধ্যে ঢোকাবো। আর এরপর ডিউটি বেরোবো। তো চলো ডিউটি বেরোই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো ডিউটি থেকে এলাম, এসে স্নান টান করলাম, স্নান টান করে অনেকক্ষণ প্রায় বসেছিলাম। এখন বাজে গিয়ে হচ্ছে 8:05। বাবু একটু আগেই টিউশন গেল, আজ মানে একটু লেট করে টিউশন ডেকেছে ওকে। জানি না যে পড়ায় সে হয়তো অন্য কোথাও গিয়েছিল। তারপরে ফোন করলো, প্রথমে বাবু গিয়ে একবার ফিরে এলো, তারপরে ভাতটা উপরে গেল কিনা। তো প্রথমে বাবু গিয়ে ফিরে এলো ওর বাড়ির থেকে, যেহেতু কাছেই বাড়ি। তারপর আমি আবার ফোন করলাম, তখন আবার বললো যে না আমি একটু বাইরে আছি, আমি এক্ষুনি যাচ্ছি। দিয়ে আবার ও বাড়িতে এসে তখন ফোন করলো। তো বাবু টিউশন গেল ওই 7:30 মতো বাজে তখন। তো তারপরে বাবু টিউশন যাওয়ার পরে আমি একটু দোকানে গিয়েছিলাম। দোকানে তারাও দেখাই তোমাদের, এই যে একটা সেমুয়ের প্যাকেট আনলাম, আর দুধ ছিল না, তো ওই যে একটা আমুল স্প্রে দুধ আনলাম। এই দুটো জিনিস আনলাম। আর একটা জিনিস এনেছিলাম, সেটা হচ্ছে কেক। তো কেকটা বাবুকে দিয়ে দিলাম বাইরে, বললাম যেতে যেতে খেয়ে নিবি। তো বললো ঠিক আছে, কারণ বিকেলে যখন থেকে এসেছি তখন থেকে খিদে খিদে করছিল। তো একটা ওই মিল্ক বেরির একটা কেক এনে দিলাম, তো কেকটাও নিয়ে গেল, কেকটাও খেয়ে নেবে। তো এই যে রান্নারও জোগাড় কিন্তু অনেকখানি করে নিয়েছি। এই যে আজ হাঁড়িতে ভাত চাপিয়েছি, কারণ আজ সকালের ভাত কিন্তু একটুখানি করে। সকালের ভাত একটু থাকলে কি হয়, মানে রুটি খেয়ে ভাতটা একটু খেলে পরে সন্তুষ্টি টাইপের হয়ে যায়, মনে হয় যে হ্যাঁ খেলাম এরকম টাইপের। আর শুধু রুটি খেলে সেই ব্যাপারটা হয় না। তো যতই রুটি খাই না কেন মামের কিন্তু, আর আমার তো কম, বাবুর তো একদম মানে ভাত চাই রাতের বেলা। ও রুটি হোক আর না হোক, কিন্তু ভাতটা অবশ্যই দরকার। তো সেই জন্য এখন যদি শুধু রুটি করি তাহলে ও সেরকম ভাবে খাবে না, হয়তো এক একটা খাবে, খুব যদি বকি টকি তো একটা খাবে বা 1.5টা খাবে, মানে 8 প্লেট খেয়েই উঠে যাবে। তো সেই জন্য একটু ভাত চাপিয়ে দিলাম। আমি দেখলাম যখন গ্যাস রয়েছে তখন অসুবিধা কিসে বানাতে। তো এইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা অনেকক্ষণই চাপিয়েছি, ভাতটা ফুটছে। আর রান্নার জোগাড় অনেকখানি করে নিয়েছি। এই দেখো এখানে বেগুন, আলু, ফুলকপি আর গাজর, আর সাথে মূলো সবকিছুই কেটে নিয়েছি। এই যে
মানে 5 মেশালি একটা ভাজা করব। সব সবজি অল্প অল্প ছিল, শুকিয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। তো নষ্ট হওয়ার থেকে ভাবলাম যে এগুলো সব মিশিয়ে একটা ভাজা টাইপের করে দিই। তো এই সব কিছু মিশিয়ে একটা ভাজা করবো। আর এই যে কাঁচা লঙ্কা বের করে রেখেছি এর সাথে, এটা মিলিয়ে হবে একটা ভাজা। আর এই যে সেমুই এনেছি, সেমুই বানাবো। আর বানাবো রুটি, আর সাথে হবে ভাত। আর দিনের একটু সবজি আছে, তো বাবু যদি ভাজা দিয়ে খায় ভাত খাবে, আর নয়তো ওই দিনের সবজি দিয়েই খাবে। এই দেখো সেমুইটা এখন কেটে নিচ্ছি। সেমুইটা কেটে আগে মানে ছোটো ছোটো পিস করে কেটে এর মধ্যে বার করে নেবো, তারপরে কড়াইয়ের মধ্যে ভেজে নেবো। এই সময় ভাজার প্রয়োজন হয় না, কিন্তু তবুও আমি একটু ভেজে নিই, কারণ একটু লাল লাল সেমুই ভাজা থাকলে বেশ ভালো লাগে খেতে। এরকম এটা হালকা ফ্রাই করা থাকে, এই যে হালকা একটু রোস্ট করা থাকে, এটা একটু লাল লাল টাইপেরই থাকে, কিন্তু তবুও আমি একটু ভেজেই খাই, কারণ এটা ভেজে দিলে মানে বেশি ভালো লাগে। তো এই যে সেমুইটা আগে কেটে নিচ্ছি। এরকমভাবে কাটা যাবে না, এটাকে ভেজেই বার করতে হবে। ও এটা আবার আলাদা টাইপের রয়েছে। আর এই সেমুই ভাজা না একটা কষ্টের কাজ। সেমুই ভাজলে কি হয়, গ্যাসের কাজটা না পুরোপুরি নোংরা হয়ে যায়, পুরো জায়গাটা একদম নোংরা হয়ে যায়, তখন আবার পুরোটাই পরিষ্কার করতে হয়। তো কড়াইটাই আগে সেমুইটা ভেজে নেবো, তারপরে ভাজাটা চাপাবো, কারণ তাহলে একটা কড়াই হয়ে যাবে, নইলে আবার সেই দুটো কড়াই ইউজ করতে হবে তখন। তো এই দেখো সেমুইটা এখানে হয়ে গেছে, সেমুইটা থালার মধ্যে বার করে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে তেল কিন্তু দিয়ে দিয়েছি। এরপর ভাজাটা করে নেবো, জাস্ট খালি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজাটা করবো, আর কিছু দেবো না এর মধ্যে। আর এই দেখো গ্যাসের এখানটার অবস্থা কিন্তু প্রচুর খারাপ। আর এখানকার অবস্থাটা ঠিক করি, পরিষ্কার করি, নইলে রান্না করতে সুবিধা হবে না। এরকম অপরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সত্যি রান্না করতে প্রচন্ড অসুবিধা হয়। অপরিষ্কার বলতে শুধু এই সেমুইটা ভাজলাম বলে পুরোপুরি একদম মানে সেমুই সেমুই হয়ে গেল মিক্সটা একদম। আমি আগেই জানতাম যে এরকম হবে, সেমুই ভাজলেই এরকমই হয়। রুটি তো বানাবো, কিন্তু এই দেখো আটা বের করতে গিয়ে দেখছি আটা নেই একদমই। আবারও দ্বিতীয়বার করে দোকান ছুটতে হবে। একবার অলরেডি দোকান গেছি, আর এরকম বারবার দোকান যেতে না ভালো লাগে না। এখন বাবু থাকলে একটা সুবিধা হতো, বেশ কুক করে ওকে পাঠিয়ে দিতাম, ও চলে যেত। এবার যেহেতু ও নেই, মানে বাধ্যবাধকতায় আমাকে যেতে হবে, করার কিছু নেই। আর দেখো ভাজাটা আমি অল্প করে কেটেছিলাম, ভাবলাম অল্প হবে, কিন্তু এক কড়াই ভাজা হয়ে গেছে। ভাজাটা অনেকটাই হয়ে গেছে, অতটা ভাজা লাগবে না যদিও, অনেকটা হয়ে গেছে ভাজাটা। যাই হোক করার কিছু নেই, এটাকে কম করে এটাকে চাপিয়ে দিই। বাবু থাকলে বাবুকেই পাঠিয়ে দিতাম, যেহেতু বাবু নেই এখন আমাকে দোকান ছুটতে হবে। এই যে একদমই নেই, অল্প একটু থাকলেও মানে 4-5টা রুটির মতো থাকলেও আর না গেলে হতো, কিন্তু একদমই নেই। একটা মানে দুটো রুটি এর মধ্যে হবে না গো। তো চলো আগে দোকান থেকে ঘুরে আসি। তো এই দেখো দোকান থেকে চলে এলাম, আর আনলাম 1/2 কেজি আটা। বেশি আটা আনিনি, 1/2 কেজি এনেছি। এটা যতদিন চলবে, এটা শেষ হলে আবারও নিয়ে আসবো। আর সাথে এনেছি, দাদা দেখা, সাথে এনেছি রাতে হ্যাপি নাইট জ্বালাই, মর্টিন জ্বালাই, কারণ মশারি লাগিয়ে ঘুমোই না আমরা। আমারও অভ্যাস নেই, আর বাবুরও অভ্যাস নেই, মানে মশারি লাগিয়ে ঘুমোতেই পারি না আমরা শুরু থেকে। তো একটা হ্যাপি নাইট এনেছি, এটা জ্বালাতে হবে রাতের বেলা। তো এই দেখো এখানে ভাজা কিন্তু হয়ে গেছে, ভাজাটা অলরেডি নামিয়ে দিয়েছি। আর এখানে ভাতের ফ্যানও উপর দিয়ে দিলাম, ভাতটাও শুকিয়েই গেছে প্রায়, গ্যাসটা এবার অফ করে দেবো। আর এখানে চলে এসেছি রুটি বানাতে। আর আগে আমি যে জায়গাটায় রান্না করতাম, মানে যে স্ল্যাবটার ওপরে, সেই স্ল্যাবটা আমার এই স্ল্যাবটার তুলনায় মানে অর্ধেক হবে হয়তো, এতই ছোট। কিন্তু তবুও তখন ওখানে রান্না করতাম, এত অসুবিধা মনে হতো না। কিন্তু এই জায়গাটা এত বড়, কিন্তু তবুও যেন মনে হয় যে জায়গাটা ছোট পড়ে যাচ্ছে। ওই যে বলে না যে মানুষের মন যত পাই তত চাই, সেরকম অবস্থা আর কি। এখানে এত বড় জায়গা, তবে কি এখানে জলগুলো রেখে জায়গাটা বেশি এঙ্গেজ হয়ে যায়। জলটা যদি রাখার অন্য জায়গা থাকতো, তাহলে আর এতটা জায়গাটা এঙ্গেজ হতো না, তাহলে বেশ অনেকটা জায়গা পেতাম। কিন্তু করার কিছু নেই, জলটা রাখার অন্য কোনো জায়গা নেই, এখানেই রাখতে হবে। তো দেখো রান্না বান্না সব কিন্তু কমপ্লিট, খুবই চালা। ওই যে বাবু চলে এসছে, আর টাইম অনেক হয়ে গেছে, 9:15 অলরেডি বেঁচে গেছে। আস্তে আরামসে ঠিক সে স্ট্যান্ড করো, এখনই বিপদ, সাইকেলটা এখনই গায়ের মধ্যে बहुत कुछ बनाया। अभी बैग रखो, पहले हाथ मुंह धो, पहले हाथ मुंह धो, उसके बाद लगता है हमें बहुत अच्छा खाना बना के रखी यार। खुश आगे हाथ बैग रख के हाथ मुंह धो बाबू। मम्मी ये
গাজর তো রান্নাটা করে নিয়েছি আর গ্যাসটার সমস্ত কিছু মুছাও কিন্তু কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। এরপরে সেমুইটা খালি বানিয়ে নেবো, সেমুইটা বানিয়ে নিলে হয়ে যাবে। সেমুইটা বানাতে বেশি ঝামেলা নেই, জাস্ট জলটা গরম হবে ব্যাস, এর মধ্যে দুধটা গুলবো আর সেমুইটা দিয়ে দেবো ব্যাস, তাহলেই হয়ে যাবে। অল্পই জল দেবো, বেশি জল লাগবে না। সাইড তো এখানে দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে চিনিটা দিয়ে দেবো, চিনিটা দিয়ে মিলিয়ে দেবো আর তারপর সেমুইটা দিয়ে দিলে ব্যাস সেমুই কমপ্লিট। আর আমার রান্না বান্নাও কিন্তু কমপ্লিট। তো এই দেখো এখানে জিরে রোস্ট করে রেখে নিয়েছি আর এখানে দুধ গরম হতেও চাপিয়ে দিয়েছি আর এই দুধটাও প্রায় ফুটে গেছে। এরপর সেমুইটাকে ওর মধ্যে দিয়ে দিলে সেমুইটা হয়ে যাবে। তারপর আগে খাওয়া দাওয়া করবো, কারণ অলরেডি 9:40 কিন্তু বেজে গেছে। তো এই দেখো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট আর বেজে গেছে 9:45, আজ অনেকটাই লেট হয়ে গেল রান্না করতে করতে। তো রয়েছে গরম গরম রুটি, পাঁচমেশালি ভাজা আর এই যে ভাত রয়েছে, আর স্ল্যাবের ওপরে একটু সবজি রয়েছে দিনের, সেটা পরে দেখাচ্ছি। আর এই যে এখানে রয়েছে স্পেশাল আইটেম, এই যে সেমুই, আর দেখো সেমুইয়ের কালারটা জাস্ট ওয়াও এসছে কিন্তু। তো চলো আগে খাবারটা বেড়ে দিচ্ছি। আর কিন্তু এরকম সাজিয়ে গুছিয়ে খাবার খেতে বেশ ভালোই লাগে। রান্না করতে যদিও কষ্ট লাগে যে হ্যাঁ এত কিছু আইটেম রান্না করবো, অনেক টাইম লাগবে, অনেক খাটুনি হবে, কিন্তু খাওয়ার সময় কিন্তু বেশ ভালোই লাগে, মনে হয় যে না করলাম তো বোধহয় ভালোই করলাম। চুন কে নেই, সব সবজি খায়গা, সব ভেজিটেবল খায়গা। এর এটাই হচ্ছে মানে বদ অভ্যাস যে একদম কোনো ভেজিটেবল কিছুতেই খেতে যায়। তো বাবুর খাবারটা বেড়ে দিলাম আর দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে খাবার দিয়েছি, বেশ ভালো লাগছে, কি সুন্দর লাগছে দেখো। এরকম সাজিয়ে গুছিয়ে খাবার কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি একটু ভাত নেব, যেহেতু দিনের ভাত একটুও নেই, অল্প ভাত না খেলে সন্তুষ্টি হবে না, অল্প একটু নেব আর দুটো রুটি নেব ব্যাস। গরম গরম ধোঁয়া ওঠা ভাত দারুণ লাগে কিন্তু, অল্প ভাতটাও বেঁচেই গেল। থাক সকালে টিফিন করে নেবো, এমনি হলে টিফিন অন্য কিছু না নিয়ে গিয়ে ভাতে যদি হয়তো নিয়ে চলে যাব, আর অল্প থাকলে অল্প বাবু খেয়ে নেবে। আর গরম ভাতটা যেটা করবো সেটা দুপুরে খাওয়া হবে। এই যে ভাতটা বেড়ে নিয়েছি, এরপর ভাজাটা নিয়ে নিচ্ছি। ভাজাটা অল্পই নেবো, কারণ এই দেখো দিনের বেলা সবজি এতটা রয়েছে, অলরেডি অনেকটাই সবজি রয়েছে। আর এই যে অল্প একটু ভাজা রয়েছে, এই যে ওর অভ্যাস অল্প অল্প চিপটি চিপটি রেখে দেওয়া। দেখো কতটুকু ভাজা, এটুকু চাইলেও খেতে পারতো কিন্তু খাবে না, রেখে দিয়েছে। लास्ट में कड़वा लगने लगा इसलिए नहीं लिए। लास्ट में कड़वा लगने लगा। क्या कड़वा लगने लगा? भुजिया? हाँ वो तो कड़वा लगेगा ही तुमको। आज मेरा रोटी ना ठीक नहीं बना, क्योंकि बोलो तो हम वो तावा में बनाए ना, इसीलिए हम वो तावा में अब कभी रोटी नहीं बनाएंगे। मेरे मम्मी का रोटी कभी ठीक नहीं बनता। ওই চাটুটাতে রুটি বানালে না সব সময় রুটি খারাপ হয়ে যায় আমার। তার থেকে আমি এই ফ্রাইং এর যে চাটুটা রয়েছে তাতে যদি রুটি বানাই তাতে বেশ সুন্দর রুটি হয় আমার। তো ওতেই কাল থেকে বানাবো, আর এই চাটুতে আর রুটি বানাবো না। हम ऐसे यही तावा में अच्छा रोटी बनता है, क्योंकि हम इससे पहले से इसी में बनाते हैं। तुमसे इसी में अच्छा बनता है। तो जो सब कुछ बेले निलाम, एबार सेमुइटाও बेले निलाम। कहाँ रोटी बनाई है मेरा मम्मी, आज पापड़ बना दी। जो ना पापड़ नहीं हुआ है, लेकिन मैंने उतना अच्छा नहीं बना है, यही बात है। खाने लायक तो है ही, सेका हुआ है, कच्चा नहीं है, इतना पता चल रहा है। कच्चा नहीं, कच्चा तो है ही। मम्मी बिल्कुल थोड़ा सा, मम्मी बिल्कुल थोड़ा सा, देखो और कम कम। रख दो तुम, हम कल सुबह खा लेंगे। सुबह खा लोगी ना? हाँ सुबह खा लेना, बासी ये सब चीज अच्छा ही लगता है। देखो इतना रहने दो। और कम, और कम, इच्छा नहीं हो जो खावे भगवान जाने, इतना सा और कम। जो खावे की जाने। तुम निकाली तो नहीं रही? हाँ निकाल लिए हैं, थोड़ा सा ही है, ज्यादा नहीं है, हम भी थोड़ा सा ही लेंगे। बाकी का सुबह सुबह हाँ टिफिन हो जाएगा। कुछ दिन से मीठा बहुत खा ले रहा है, परसों खीर बना था ना। क्या हुआ? तो अभी तुम्हारा एज हो गया क्या मीठा खा रही हो? तुमसे अच्छा तो हम खा लेते हैं, देखो हम कितना। तो तुम्हारा और मेरा एज में डिफरेंस है। अभी तो हम लोग का खाने का एज है, हम लोग का बड़ा एज हो गया। क्या मम्मी तुम क्या बोल रही हो? তো এই দেখো খাবারটা সুন্দরভাবে বেড়ে নিয়েছি। ये तो पूरा खिचड़ी नहीं हो गया? हाँ কিছুই রয়েছে, भुजिया, ভাজা, সবজি, করলা ভাজা, আবার সাথে स्वीट डिश भी हो गया, সব কিছুই রয়েছে। नहीं ये तो दाल का कमी पड़ी है, बस ये दाल होना चाहिए था। তো চলো এরপর খাবারটা খাই আগে। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর আমি বিছানায় চলে এসেছি। বাবু এখন লাইট অফ করে এবার বিছানায় আসবে, আর রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বাজে।
ওই যে দেখো 10:30 কেন 10:40 বাজে, हाँ 40 না সরি 10:20 বাজে, 10:20 कुड़ी हो रहा है 10:20 বাজে। তো এখন ভিডিও টিডিও এডিট করতে করতে মোটামুটি 11:30 12টা তো বাজবেই। তো আজ অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট, टाटा